হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কানেক্ট উইথ তানজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আসলে বুঝবেন না এই রেসিপিটি করতে কী কী উপকরণ নিয়েছি। খুবই সহজ উপকরণ থাকছে এই রেসিপিতে। তো আমি এখানে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মাছের মাথার কাছে আমি একটু চিড়ে নিব এবং এখানে যে রগটা থাকে সেটা আমি ফেলে দিব। এখন আমি মাছটা হালকা করে চিড়ে নিব যাতে করে মাছটা সোজা থাকে। চিংড়ি মাছটা কিন্তু বাঁকা, যার জন্য হালকা করে চিড়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব ডিপভাবে চিড়বেন না, তাহলে কিন্তু মাছটা একদম অর্ধেক হয়ে যাবে। তো এইভাবে করে আমি প্রতিটা করে নিচ্ছি। এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়েছি সামান্য লবণ এবং সামান্য মরিচ। এটা দিয়ে খুব ভালোভাবে আমি কিছুক্ষণের জন্য মেখে রাখবো, যাতে করে মাছের মধ্যে লবণটা ঢুকে যায়। আমি একটা ব্যাটার তৈরি করব, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাউলের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন, তবে অনেক সময় দেখা যায় কি বাসায় কর্নফ্লাওয়ার থাকে না, বা থাকলে অনেকদিন হয়ে গেছে, সেটা দিয়ে কিন্তু খুব একটা ক্রিস্পি আসে না, হয় না। আর চাউলের গুঁড়াটা আমার কেন জানি খুবই ভালো মনে হয়, এই জন্য এটা ক্রিস্পি হয় এবং এটা কিন্তু বাসায় সবসময় থাকে, যার জন্য এটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। আর এখানে আমি দিয়ে দিব ঠান্ডা পানি, আর ঠান্ডা পানিটা দিয়েও খুব ভালোভাবে আমার মেশাতে হবে, যাতে করে এর মধ্যে কোনো দলা থেকে না যায়। ঠিক ব্যাটারটা এরকম হবে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছটি চাউলের গুঁড়ায় গড়িয়ে নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি লাস্টে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এভাবে করে আমি প্রতিটি মাছই গড়িয়ে নিব। চলে আসছি চুলায়। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে মাছগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, খুব হাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। ব্রাউন কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ব্রাউন কালার আসলেই আমি মাছগুলো উঠিয়ে নিব। ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। তো অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিওর আপডেটটি পেয়ে যাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।